ওয়েলকাম টু রুমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আবার চলে এসেছি একদম একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। তো ভালো না থাকলেও বলতে হবে ভালো আছি। তো যাই পারে হোক, এটাকেও উঠে পড়েছিলাম তাড়াতাড়ি। আর এইদিকের কাজগুলো করে নাতা দিয়ে দিয়েছি বাইরে গোবর দিয়ে। তারপরে একটু বেসিনটা ঘষে নিচ্ছি আর কি। তো বেসিনটা ঘষে নিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে আগের দিনে যত জামা কাপড় কেচেছিলাম সেইগুলো তো বৃষ্টিও পড়ছে, বৃষ্টি হচ্ছিল বলে ভালো করে শুকায়নি। তো অন্য জায়গায় তো মিলার জায়গা নেই, সেটা কি করেছি ওই খাটের চারিদিকে ডাঁসার মধ্যে মিলে দিয়েছিলাম। তো পাখার হাওয়াতে সারা রাতে শুকিয়ে গেছে। তো সেইগুলো এই যে গুছিয়ে রাখছি, নাহলে এরকম ঝুলে থাকলে কেমন দেখায়, খারাপ লাগে আর কি। তো শুকিয়ে গেছে যখন পাট করে আমি তুলে দিচ্ছি আর কি। যেগুলো পড়বে বাইরে রাখবো, আর তুলে ভালোগুলো তুলে দেবো। তো দেখো, তারপরে আমি সব জামা কাপড় গুছিয়ে নিলাম, দিয়ে আমি বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। তো বিছনার পাদানিটা কদিন হলো পাল্টানো হয়নি, কেননা বৃষ্টি হচ্ছে বলে মিলার খুব অসুবিধা, সেই জন্য পাদানিটাও পাল্টানো হয়নি। কিছুদিন হয়ে গেল। তো বিছনা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে এবার ঘরগুলো মুছে নেব। তো আমি দেখো এই যে ঘর মুছে নিচ্ছি, আর আমি কি বলো তো, এই খাটের তলাগুলো মুছে নিই, ভেতরে অনেকটাই ঢুকে গিয়ে মুছি। তো আজকে বেশি দূর ঢুকিনি, সামনে করেই আমি মুছে নিচ্ছি আর কি। নাহলে আমি খাটের তলারে পরিষ্কার করে রোজই মুছে নিই আমি। তো এক কামরা ঘরের মধ্যে যত কিছু আছে সরি সব মুছতে হয়। তো মুছার কাজটা শেষ হয়ে গেছে। এই যে বাসনটা আগে মেজে নিয়ে এসেছিলাম, তো বাসনটা ছিল, তো বাসনগুলো আমি গুছিয়ে দিচ্ছি। তো সকালে উঠে নাতাটা দিয়ে আর আমি একবার আমি চানটাও করে নিয়েছিলাম। কাপড় রাতে নাইটিটা ছেড়ে চান করে নিয়েছিলাম, দিয়ে আবার চেঞ্জ করে নিয়েছি। তো এই যে সব কাজ হয়ে গেছে, দিয়ে এবার এদিকে চা বসিয়ে দিচ্ছি। আর চা তো খেতেই হবে, চা খেলে কাজের আর একটু এনার্জি বাড়বে। তো চা খেতে খেতে এমন প্র্যাকটিস হয়ে গেছে, একদিন না চা খেলেই আমার যেন মাথা ধরে যায়। তো একটা অন্য ভিডিওতে আমি দেখিয়েছিলাম বন্ধুদেরকে, সত্যি চা তারপরে রাতে চা খাওয়ার পরে সত্যি যেন মাথাটা আমার কমলো। তখন আমি বুঝতে পারলাম যে চা না খেলেই যেন মাথা ধরে যাবে, এমন প্র্যাকটিস হয়ে গেছে চা খেয়ে খেয়ে। তো দেখো, আগের দিনের লুচি ছিল, লুচি ভেজেছিলাম, সেই লুচি আর চা নিয়ে চলে এসেছি, চাটাও খেয়ে নিয়েছি। তো চাটা খেয়ে এই যে সকালে যেমন রান্নার তাড়া আছে, আর স্কুল যাবে, তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আর এইদিকে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে না ছোটো হাঁড়িতে করে ভাত বসিয়ে দিয়েছি। আর তরকারিটাও অল্প হয়েছে, আজকে আমরা থাকবো না, এক জায়গায় যাব। আর এদিকে বড় ছেলে রান্নাটা করে নিচ্ছি আর কি। আর দেখো এদিকে রান্নাবান্না করছি, আর এদিকে প্রভুর দর্শন পেয়ে গেলাম, আমাদের হনুমানজির দর্শন। তো ভালোই হলো দর্শন পেয়ে। আর চলে যাব আমি বাবার বাড়িতে। তো রেডি হয়ে গেছি, আজকে একটু বাবার বাড়িতে যাব। আর ছোট ছেলেকে আজকে স্কুল পাঠাইনি, ওকে নিয়েই যাব। আর বড় ছেলে স্কুল গেছে। তো দেখো, এখানে আমি, আমার ছোট ছেলে আর তোমাদের দাদা ভাই তিনজনেই বেরিয়ে পড়েছি। এই যে চলেও এসেছি। বোন এই যে আমরা আসতেই বোন আমার দিকে ঠান্ডা দিয়েছে, ঠান্ডা খাচ্ছি আর কি। তারপরে এই যে বোনের বড় আছে বাড়িতে, এখন কাজে যায়নি, ঘরেই আছে। তো এইদিকে দেখো ঠান্ডা খেয়ে দেখলাম যে বোন আমাদের জন্য কি রান্না করেছে। দেখো এখানে ডাল করেছে, আর এটা কই মাছ ভাজা, আর এই যে শাক ভাজা করেছে, লাল শাক। এই যে মাছের ডিমের টক করেছে তেঁতুল আর আম দিয়ে। আর এটা ঢ্যাঁড়স, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছে। আর এই যে কষা মাংস করেছে, আর ওইটাতে না হিংচে সেদ্ধ। তো এইসব রান্না করেছিল, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে কী করবো, আর ঘুমোলাম।
তো দেখো তারপরে সন্ধেবেলা বলছে কি খাবি, আমরা বলি বাড়ি চলে যাব, রাতের খাবার খেয়ে বাড়ি চলে যাব। তো চাউমিন করবে বলে আর রেডি করে নিচ্ছে, বলে তাই তুই একটু কেটে দে, আমি একদিকে করে নিই। তো এইদিকে দেখো ছেলেগুলো পড়ছে, ওর ছেলেরা আর আমার ছেলেটাও বসে গেছে, এই যে তোমাদের দাদাভাই বসে আছে আর মাও ওদের কাছে বসে আছে, আমার মা ওইটা। তো দেখো আবার পাঁপড় ভেজে দিয়েছে বোন, এদিকে চাউমিন করতে করতে এপাশে আবার পাঁপড় ভেজে দিয়েছে। তো পাঁপড় খাচ্ছি একটু। এই দেখো বোন এই যে চাউমিন করছে। তো আমার বোন কিন্তু ভালোই চাউমিন বানাতে পারে, অনেকটা করেই বানিয়ে নিয়েছিল। ওরাও খেয়ে নেবে রাত্রে, আর অন্য কিছু খাবে না। দেখো হচ্ছে মায়ের জন্য হচ্ছে আলাদা খাবার হবে, ও চাউমিনটা করে তারপর মায়ের জন্য খাবার করবে। তো ও যখন এইদিকে চাউমিন টাউমিন করছে, আর আমি কি করব, অনেকগুলোই তো বাসন বেরিয়ে গেছে, আর চা খাওয়া হয়েছে, আর এইসব চাউমিন টাউমিন হয়েছে, সেই সব বাসন আছে। তো আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর কি। তো বাসন একটু কমিয়ে দিলে ভালো হয়, কেননা আবার যে চাউমিন খাওয়াবে তার বাসন বেরোবে, তো ওকে অনেকগুলোই বাসন মাজতে হবে। তো আমি একটু কমিয়ে দিচ্ছি। তারপর দেখো হয়ে গেছে রেডি, সবাই এখানে খেতে বসে গেছি, আর তোমাদের দাদাভাই ওইদিকে খাচ্ছে, আমরা এইদিকে খাচ্ছি। আবার ও কি করছে, আমার বড় ছেলের জন্য কৌটোই করে আলাদা করে চাউমিন দিয়েছে, বলছে ওইটা তুই বাড়ি নিয়ে যাবি, ও তার জন্য আর কি দিয়েছে আর কি, বোনপোর জন্যে। তো এই যে খাচ্ছি, ভালোই লাগছে, আবার পেট ভর্তি করে সবাই খেয়েছি, অনেকটা করেই খেয়েছি সবাই। আর রাত্রে বাড়িতে গিয়েও কিছু খেতে হবে না, আর এদেরকেও কিছু খেতে হবে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো, ভালো লাগলে আমার পাশে থেকো।